আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িত। কিয়ামত। কিয়ামত একটি বাস্তবতা, একটি অবশ্যম্ভাবী দিন, যেদিন সব কিছু শেষ হয়ে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং কিয়ামত এমনভাবে প্রেরিত হয়েছি যেমন এই দুই আঙুল। তাহলে ভাবুন আমরা কিয়ামতের কতটা কাছাকাছি। প্রিয় দর্শক, আজ আমরা জানব কিয়ামতের ছোট লক্ষণ, বড় লক্ষণ, দাজ্জালের আগমন, ইমাম মাহদি এবং শেষ সময়ের ভয়ঙ্কর বাস্তবতা। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ এই কথাগুলো আপনার হৃদয় কাঁপিয়ে দিতে পারে। কিয়ামতের ছোট ছোট লক্ষণ ইতিমধ্যেই প্রকাশ পেতে শুরু করেছে। মানুষ নামাজ থেকে দূরে সরে যাচ্ছে, অশ্লীলতা সমাজে ছড়িয়ে পড়ছে, মিথ্যা কথা বলা যেন সাধারণ বিষয় হয়ে গেছে, সুদ সর্বত্র ছড়িয়ে পড়েছে। আজ আমরা এমন এক সময় বসবাস করছি যেখানে হারাম জিনিসগুলোকে স্বাভাবিক মনে করা হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে যখন মানুষ হারামকে হালাল মনে করবে। আপনি চারপাশে তাকালেই দেখতে পাবেন, মানুষ দুনিয়ার পিছনে ছুটছে কিন্তু আখিরাতকে ভুলে যাচ্ছে। আরেকটি বড় লক্ষণ হচ্ছে সময়ের দ্রুত অতিক্রম। আগে একটি দিন অনেক দীর্ঘ মনে হতো, কিন্তু এখন দিন, মাস, বছর কিভাবে চলে যায় বোঝাই যায় না। এটি কিয়ামতের একটি স্পষ্ট নিদর্শন। প্রিয় ভাই ও বোনেরা, সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা এখনও আসেনি, আর সেটি হল দাজ্জাল। দাজ্জাল এমন একটি নাম যা শুনলেই ভয় লাগে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছু নেই। দাজ্জাল একচোখা হবে, তার কপালে লেখা থাকবে কাফের, কিন্তু সবাই তা পড়তে পারবে না, শুধু ঈমানদাররা বুঝতে পারবে। সে নিজেকে আল্লাহ দাবি করবে, সে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এমন কিছু কাজ করবে যা অলৌকিক বলে মনে হবে। সে আকাশে বৃষ্টি নামাবে, সে মৃতকে জীবিত করার মতো ভ্রম সৃষ্টি করবে। মানুষ তার ফাঁদে পড়ে যাবে এবং তাকে অনুসরণ করবে, কিন্তু যারা সত্যিকারের মুমিন তারা তার ফিতনা থেকে বেঁচে যাবে। দাজ্জালের হাত থেকে বাঁচার উপায় হল সূরা কাহাফ পড়া, ঈমানকে শক্ত রাখা এবং আল্লাহকে সাহায্য চাওয়া। যখন পৃথিবী জুলুম আর অন্যায়ে ভরে যাবে, তখন আল্লাহ পাঠাবেন একজন ন্যায়পরায়ণ নেতা। তিনি হলেন ইমাম মাহদি। ইমাম মাহদি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। মানুষ তার নেতৃত্বে একত্রিত হবে, পৃথিবীতে শান্তি ফিরে আসবে। কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হবে না, কারণ এরপরই আসবে আরেকটি মহান ঘটনা। হজরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন। কিছু সময়ের জন্য পৃথিবীতে শান্তি ফিরে আসবে, মানুষ আবার আল্লাহর পথে ফিরে আসবে। কিন্তু কিয়ামতের বড় বড় লক্ষণ তখনও বাকি থাকবে। একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। সেদিন মানুষ বুঝতে পারবে সব শেষ হয়ে গেছে। সেদিন তওবা কবুল করা হবে না। এরপর আসবে ধোঁয়ান, যা পুরো পৃথিবী ঢেকে ফেলবে। জমিন ফেটে যাবে, ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকবে একের পর এক। ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে, পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। প্রিয় দর্শক, আমরা কি এই দিনের জন্য প্রস্তুত? আমরা কি আমাদের জীবন ঠিক পথে পরিচালিত করছি? মৃত্যু হঠাৎ চলে আসবে, কিয়ামতও হঠাৎই শুরু হবে। তাই এখনই সময় নিজেকে পরিবর্তন করার। নামাজ পড়ুন, হারাম থেকে দূরে থাকুন, আল্লাহর কাছে